হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের শিক কাবাব। গ্যাসের চুলায় কিভাবে পারফেক্টভাবে খুব সহজেই শিক কাবাবটা তৈরি করা যায় সেটাই আমি আজকে শেয়ার করেছি। আর সামনেই যেহেতু কোরবানির দিন, আর কোরবানির দিনে এই শিক কাবাবটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। শিক কাবাব তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। আপনারা চাইলে মশলাটা কিনেও ব্যবহার করতে পারেন, তবে আমি ঘরেই তৈরি করে নিচ্ছি। আর সেজন্য আমি এখানে নিয়েছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ, 1 চা চামচের মতো জিরা, 1 টেবিল চামচের মতো ধনিয়া, 7 থেকে 8টির মতো সবুজ এলাচ, 2 স্টিকের মতো দারুচিনি আর 2টি তেজপাতা, আর লাগছে একটা ছোট সাইজের জয়ফলের অর্ধেকটা দিব, আর দিব 1 চা চামচের মতো জয়ত্রী আর 7-8টির মতো লবঙ্গ, আর একটি দিচ্ছি কালো এলাচ। আর এই মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব, এগুলোকে টেলে নেওয়ার প্রয়োজন নেই। এবার চলে আসি মাংস ম্যারিনেটের জন্য। মাংস ম্যারিনেটের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো বেরেস্তা। বেরেস্তাটাকে আমি হাত দিয়ে একটু কচলে গুঁড়ো করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1/3 কাপের মতো পানি ঝরানো টক দই। আপনারা চাইলে বেরেস্তা টক দই একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। কাবাব তৈরি করার জন্য আর লাগছে আমার হাফ কেজির মতো গরুর মাংস। আর এই গরুর মাংসটাকে আমি একটু লম্বাটে করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর মাংসটাকে অবশ্যই এভাবে পাতলা করে কাটার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাংসটা মেরিনেশনের জন্য খুব ভালো হয় আর সেদ্ধ হতেও সময় কম লাগে। এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা। আর দিয়ে দিয়েছি আমি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া। আসলে মরিচের গুঁড়াটা ডিপেন্ড করে ঝালের ওপরে। আর কাবাবটা কিন্তু একটু ঝাল আর লবণটা পারফেক্টভাবে হলে খেতে ভালো লাগে। আমি প্রায় 2 চা চামচের মতো মরিচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো, হাফ চামচের মতো দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। আর ফার্স্টে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলা থেকে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে কেনা মশলাটাও ইউজ করতে পারেন, বা সাথে চাইলে 1 চা চামচের মতো কাবাব মশলাটাও দিতে পারেন। আর এখানে সামান্য একটু জর্দার রং দিয়ে দিয়েছি, এটা অপশনাল, এটা দিলে কাবাবের কালারটা খুবই সুন্দর আসে। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস, আর এখানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো সরষের তেল। এবার সব উপকরণ একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাংসের প্রতিটি জায়গায় মশলার পেস্ট ভালোভাবে মিশে যায়। মাংসটা আসলে যতটা ভালোভাবে মেশানো হবে কাবাবের টেস্ট ততই ভালো আসবে। মাংসগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিব। আর এই মাংসগুলোকে আমি ম্যারিনেশনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এর আগের রাতেও তৈরি করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আসলে যতটা বেশি ম্যারিনেশন হবে মাংসর টেস্টটা ততই ভালো আসবে। প্রায় 3 ঘন্টা পর আমি মাংসটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর যে শাসলিক কাঠিগুলোর মধ্যে আমি মাংসটা গেঁথে নিব সেই শাসলিক কাঠিগুলো আমি প্রায় 30 মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে যখন ভাজবো তখন আর কাঠিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না। আপনারা যদি স্টিলের শিক নেন তাহলে স্টিলের শিকটাকে একটু তেল ব্রাশ করে নেবেন। আমি 2টো কাঠি নিয়ে মাংসটাকে একটু গেঁথে নিচ্ছি। জাস্ট একটু গেঁথে তারপরে ফোল্ড করে আবারও অন্য পাশটা কাঠিতে ঢুকিয়ে নেব। এক সাইড থেকে মাংসটাকে গেঁথে জাস্ট ফোল্ড করে করে আমি মাংসটাকে গেঁথে নিচ্ছি। আর সেম একইভাবে আমি বাকি শিকগুলোকে এভাবেই গেঁথে নেব। অনেকেই মনে করেন শিক কাবাবটা ঘরে তৈরি করা খুবই ঝামেলার, আসলে কিন্তু না। এই অল্প কিছু উপকরণই বাসায় সহজেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত উপায়ে। আর ঠিক একই উপায়ে আমি সবগুলো শিক তৈরি করে নিয়েছি। প্রায় 6 থেকে 7টা শিকের মতো তৈরি হয়েছে। শিকগুলো গাঁথার পরে যেই মশলাটা থেকে যাবে সেই মশলাগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। মশলাগুলোকে আমি রেখে দিব, আবারও আমি যখন ফ্রাই করব তখন এই মশলাটা কাজে লাগাবো। সবগুলো শিক তৈরি হয়ে গেছে। আর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আর এখানে সর্ষের তেলটাই দিতে হবে। আর একটা ব্রাশ দিয়ে আমি সর্ষের তেলটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। হাঁড়িটাকে আমি ভালো করে গরম করে
তারপরে একে একে আমি শিকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা একেবারেই কাঁচা আর গরুর মাংস সময় লাগে একটু সেদ্ধ হতে, সেজন্য কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারেই মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। এখানে আমি 3টি স্টিকই দিচ্ছি, এর থেকে বেশি দিচ্ছি না, কারণ চাপাচাপি করে দিলে দেখা যায় যে মাংসটা যখন সেদ্ধ হয়ে যায় তখন ভেঙে যাওয়ার চান্স থাকে। আর বেশ কিছুক্ষণ পর আমি একটা একটা শিক একটু উল্টে দিচ্ছি। আর এভাবে কিন্তু সাইড থেকে অনেকটাই পানি বের হবে, আর এই পানিটা দিয়ে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর পর আমি মাংসের স্টিকগুলোকে উল্টে দিচ্ছি। এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি একটা ব্রাশের সাহায্যে শিক কাবাবের ওপরে ব্রাশ করে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। আর এভাবে বারবার উল্টে পাল্টে ভাজার কারণে মাংসগুলো সব দিক থেকে সমানভাবে কুক হয়। কাবাবের মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে সামান্য একটু ফয়েল পেপার নিয়েছি, আর ফয়েল পেপারের মধ্যে দিয়ে দেব 1 টুকরো গরম করে রাখা কাঠকয়লা। আর কাঠকয়লার ওপরে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো ঘি। আর ঘি দেওয়ার সাথে সাথে কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে একটা ধোঁয়া বের হবে, আর সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এখানে কয়লার যে ধোঁয়াটা বের হয়েছে এর কারণে আমরা যে দোকানে শিক কাবাব খেয়ে থাকি স্মোকি ফ্লেভার থাকে, সেই স্মোকি ফ্লেভারটা কিন্তু ঘরেই তৈরি করা যাচ্ছে। আর হাতের কাছে যদি কয়লা না থাকে তাহলেও অসুবিধা নেই, এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, তবে ফ্লেভারটা পাওয়া যাবে না। আর কাঠকয়লা কিন্তু সাধারণত ছোটোখাটো চায়ের দোকান বা বড় সুপার শপগুলোতেও পাওয়া যায়। শিক কাবাবটা তৈরি হয়ে গেছে, চুলাটাও আমি বন্ধ করে দিচ্ছি। আর এভাবেই ঢেকে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর ঢাকনার মধ্যে যে হোল আছে সেটাও আমি একটা দেশলাইয়ের কাঠি দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি শিক কাবাবগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই শিক কাবাবগুলোকে সাধারণত নান, রুটি, পরোটা বা বসনিয়া পরোটার সাথে সালাদের মাধ্যমে যদি পরিবেশন করা হয় তাহলে তার কোনো কথাই নেই। ঘরেই তৈরি করা যায় পারফেক্ট স্বাদের, পারফেক্ট স্মেলের শিক কাবাব। তাহলে আর দেরি কেন, আসছে ঈদে অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি বরাবর রেসিপির মতো কাজে লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে রেসিপিটি সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।